বন্ধুরা, যদি আপনিও রাজস্থান ও কলকাতার মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচ বিবরণ দেখে শিহরিত হয়ে থাকেন, তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাজস্থানের বিপক্ষে বরুণ চক্রবর্তী ও মঈন আলীর বিধ্বংসী বোলিংয়ের পর ডিককের দুর্দান্ত ব্যাটিংয়ে নেমে এলো রানের বৃষ্টি, ভাঙল একের পর এক রেকর্ড। তবে হাজরাঙ্গার ঘূর্ণি জাদু ম্যাচকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে পুরো ক্রিকেট দুনিয়াকে চমকে দিল। তাহলে শেষ পর্যন্ত কোন দল হলো চ্যাম্পিয়ন, কোন ব্যাটসম্যান মারলেন সবচেয়ে বেশি ছক্কা, চলুন দেখে নিই ম্যাচের সম্পূর্ণ বিশ্লেষণ। গৌহাটি স্টেডিয়ামে শুরু হয় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের হাড্ডাহাড্ডি লড়াই। টসে ভাগ্য সহায় হয় নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানের, যিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। রাজস্থানের হয়ে উদ্বোধনী ব্যাটিংয়ে নামেন সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। কলকাতার হয়ে প্রথম ওভার করতে আসেন স্পেন্সার জনসন। প্রথম বলেই যশস্বী জয়সওয়াল দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকিয়ে রাজস্থানের রান খাতা খোলেন। প্রথম ওভারেই রাজস্থান তোলে 9 রান। দ্বিতীয় ওভারে বৈভব অরোরা বল হাতে নেন এবং রাজস্থানের ব্যাটাররা সিঙ্গেল ডবল নিয়ে 5 রান সংগ্রহ করেন। 3 ওভারের শেষে রাজস্থানের স্কোর দাঁড়ায় 26-0। তবে চতুর্থ ওভারে বৈভব অরোরা বল করতে এসে সঞ্জু স্যামসনকে 13 রানে বোল্ড করে দেন। রাজস্থানের স্কোর তখন 33-1। এরপর ক্রিজে আসেন রিয়ান পরাগ। পাওয়ার প্লে শেষে রাজস্থানের স্কোর দাঁড়ায় 54-1। কলকাতা স্পিনারদের এতটাই দাপট, অষ্টম ওভারে বল হাতে আসেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। রিয়ান পরাগ প্রথমে ছক্কা হাঁকালেও ওভারের পঞ্চম বলে বরুণ তাকে আউট করে দেন। রাজস্থানের স্কোর দাঁড়ায় 67-2। এরপর নবম ওভারে মঈন আলী বল হাতে নেন এবং চতুর্থ বলে যশস্বী জয়সওয়ালকে আউট করে রাজস্থানের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলে দেন। যশস্বী মাত্র 29 রান করে ফেরত যান। 11তম ওভারে মঈন আলী আবার আক্রমণে এসে নীতিশ রানাকে বোল্ড করেন। তখন রাজস্থানের স্কোর 76-4। এরপর ধ্রুব জুরেল ও শিবম দুবে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন এবং 14তম ওভারে দলকে 100 রানের ঘরে পৌঁছে দেন। শেষ দিকে কলকাতার বোলাররা একের পর এক উইকেট তুলে নিলে রাজস্থান 20 ওভারের শেষে 152 8 উইকেটে সংগ্রহ করতে সক্ষম হন। এরপর কলকাতা এই রান তাড়া করে এগিয়ে চলে। কলকাতার হয়ে ব্যাট করতে আসেন কুইন্টন ডিকক ও মঈন আলী। পাওয়ার প্লে শেষে কলকাতার স্কোর ছিল 40-1। মঈন আলী রান আউট হন। এরপর ডিকক ও আজিঙ্কা রাহানে মিলে স্কোর এগিয়ে নেন 70 রানে। কিন্তু 11তম ওভারে হাজরাঙ্গার প্রথম বলেই রাহানে আউট হন। ডিকক তার 50 পূরণ করে এবং 12 ওভারে দলের স্কোর দাঁড়ায় 90 রান। 17তম ওভারে কলকাতা 135 রানে পৌঁছে যায় এবং 18তম ওভারে দ্বিতীয় বলেই ডিকক ছক্কা মেরে ম্যাচ কলকাতার মুঠোয় নিয়ে আসেন। শেষ পর্যন্ত কুইন্টন ডিকক 97 রানে অপরাজিত থেকে কলকাতাকে এক দুর্দান্ত জয় উপহার দেন। এখন আপনাদের কি মনে হয়, সঞ্জু স্যামসন, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে কে সেরা অধিনায়ক? কমেন্টে জানান। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওয়। ধন্যবাদ।